করে নেন। আর এই জান্নাতের বাগানে বিচরণ করার ওসিলাতে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে জান্নাত রেখেছেন, এই জান্নাত আমাদের সবাইকে নসিব করে দেন আল্লাহ তাবারক। যাও, কথা বেশি লম্বা করা যাবে না, রাত তো অনেক হয়ে যাচ্ছে। তো আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকে দুই চারটি কথা বলে আমি শেষ করব। আসলে নিজের ইসলাহ এবং নিজের সংশোধনী উদ্দেশ্য, এজন্য কথা বলা হয়। সূরা লুকমান, এটা জমহুরে উলামায়ে কেরাম বলেছেন হযরত লুকমান উনি নবী ছিলেন না। কেউ কেউ হয়তো নবী হওয়ার কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ, জমহুর যেটাকে বলা হয়, বেশিরভাগ উলামায়ে কেরাম ওনাকে হাকিম বলেছেন। লোকমান হাকিম বলা হয় এই জন্য ওনাকে। তো এখানে লোকমান হাকিম একজন, উনি হিকমতওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানের কথা বলতেন, ইলমের কথা বলতেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি হযরত লুকমান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহিমাহুল্লাহ, ওনাকে আমি হিকমত দিয়েছিলাম। লুকমান হাকিম বলা হয় যে আল্লাহ তাআলা ওনাকে হিকমতের কথা প্রদান করেছেন, জ্ঞান দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছিলেন আল্লাহ তাআলা ওনাকে। কেউ কেউ বলছেন হিকমতের অর্থ হলো যে ইলম অনুযায়ী আমল করা। হিকমত শুধু ইলম বা জ্ঞান আমি অর্জন করলাম, কিন্তু সে জ্ঞান মোতাবেক আমি আমল করলাম না, তাহলে এটা কিন্তু হিকমত হলো না। হিকমত হলো ওই ইলমকে বলা হয় যে ইলম বা যে জ্ঞান, যেটা কি করা হয়, যার উপরে আমল করা হয়। আল্লাহ তাআলা লুকমান হাকিম ওনাকে হিকমতের কথা, উনি নিজেও আমল করতেন এবং অন্যকেও আমল করতে বলতেন। তো কিতাবের মধ্যে লিখেছে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এক এক গ্রামের জন্য, এক এক মহল্লার জন্য দুজন নবী এরকমের থাকতেন। তো 1000 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। 4000 নবীদের সংস্পর্শ গ্রহণ করেছি আমি, এবং এই 4000 নবীর থেকে যে আমি উপদেশ গ্রহণ করেছি, উনি বলেন যে উপদেশাবলীর সমষ্টি হলো 8টা। কয়টা বললাম ভাই, কয়টা? 8টা। তো সত্যিকারে এই 8টি উপদেশ যা ওনার থেকে বর্ণিত, এটা আমরা যদি গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই 4000 নবী, শুধু 4000 কেন, আসলে সকল নবীদের শিক্ষা, তাদের যে উপদেশ প্রদান, এগুলো একই ধরনের ছিল। তাহলে সকল নবীদের উপদেশাবলী, তাদের শিক্ষা দীক্ষা, এটা কেমন যেন আমরা গ্রহণ করলাম। এই 8টা উপদেশ যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তা আমরা নিয়ত করতে পারি যে আমরা এই 8টি উপদেশ আমাদের জীবনে গ্রহণ করব। কি বলে না, করতে পারি না আমরা? হযরত লুকমান উনি অত্যন্ত কালো মানুষ ছিলেন, কালো, নিগ্র বলা হয়, কৃষ্ণাঙ্গ। একবার তাবেঈনদের মধ্যে অন্যতম তাবেঈ ছিলেন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অন্যতম শাগির্দ, অন্যতম ছাত্র, এবং মুহাদ্দিসিনদের মধ্যে শীর্ষ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নিগ্র মানুষ এলো, কালো, নাক চাপটা, ঠোঁট মোটা। তো উনি তার দিলজুইর জন্য বললেন, তার মনোরঞ্জনের জন্য বললেন যে দেখো, তুমি যে কালো, তোমার নাক চাপটা, ঠোঁট মোটা, এজন্য কি তোমার মনে কষ্ট আছে নাকি? তো কষ্ট থাকতেই পারে অনেক মানুষের।
তো ওনার ওই হৃদয়ের কোনো ব্যথা বা কষ্ট এটা দূরীভূত করার জন্য উনি এই কথাটা ওনাকে বললেন যে দেখো, তিনজন বুজুর্গ আল্লাহওয়ালা এই তোমার এই ধরনের কালার বা এই ধরনের রং, এই ধরনের চেহারা অতিবাহিত হয়েছেন, তারা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন। তারা আসলে আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক রূপ, চেহারা, বর্ণ এটা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের দিল দেখেন। এই জন্য হাদিস শরীফে আমাদের নবীজি বলছেন, প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, ওগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের আকৃতি দেখেন না, বাহ্যিক রূপ চেহারা দেখেন না। আল্লাহ মানুষের অন্তঃকরণকে দেখেন, মানুষের দিলকে দেখেন এবং মানুষের আমলকে দেখেন, কার্যবলী দেখেন। তার দিলটা কেমন, হৃদয়টা কেমন, তার কাজগুলি কেমন। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। মানুষের জীবন সুন্দর হয় তার আমলের দ্বারা, কার্যবলী দ্বারা। কাজ যেমন হবে সে আল্লাহ পাকের কাছে সেইভাবে মকবুল হবে অথবা আল্লাহ পাকের কাছে মারদুদ হবে, অর্থাৎ আল্লাহ পাকের কাছে প্রিয় হবে অথবা অপ্রিয় হবে তার আমলের উপরে ভিত্তি করে, কাজের উপরে ভিত্তি করে। হ্যাঁ, এই জন্য এক বুজুর্গ বলছেন, গর্বা সুরত আদমি ইনসাবুদে, গর্বা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহেল হাম এক সাবুদে। যদি মানুষের বাহ্যিক রূপ, চেহারা, চামড়া, কালার, রং, বর্ণ এইটার দ্বারা যদি প্রকৃত মানুষ হতো, তাহলে আমাদের নবীজি এবং আবু জেহেল, আবু লাহাব এদের মধ্যে কোনো পার্থক্য হতো না। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে একজন নর ও একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর পৃথিবীতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন খানদানে। লিতাআরাফু, তোমাদের পরিচয় পরিচিতির জন্য। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে প্রিয় কে, মাহবুব কে, সম্মানিত কে, আল্লাহ তার মেয়ার বা তার মানদণ্ড, মাপকাঠি আল্লাহ এখানে বয়ান করছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বংশের দ্বারা কেউ আমার কাছে প্রিয় পাত্র হতে পারবে না। মানুষ ঠিক করার জন্যই আল্লাহ তাআলা দ্বীন নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, নবীদেরকে প্রেরণ করেছেন। যাক, হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ওই তেল নিয়ে আসলেন, ওই যেটা, আবার বললেন যে ঠিক আছে, তুমি আর একটা বকরি জবাই করো, আর এই বকরির অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট অঙ্গ যেটা, সেটা নিয়ে আসো। তো উনি আবার ওই বকরি জবাই করে ওই দোয়েলটাই আবার নিয়ে আসলেন। তো ওনার মুনিব বললেন যে কি ব্যাপার, তোমাকে দুইবারই একই, মানে যখন বললাম যে এর শ্রেষ্ঠ অঙ্গটা তুমি নিয়ে আসো, তেল নিয়ে আসলে, আবার বললাম নিকৃষ্টতম অঙ্গ নিয়ে আসো, তখন তুমি আবার তেলটা আনলে, কি ব্যাপার? তো উনি তখন ওই কথাই বললেন যে আসলে তেলটা যদি ভালো হয় তাহলে মানুষ সর্ব উৎকৃষ্ট এবং মানুষ সর্বশ্রেষ্ঠ হবে। আবার এই তেলটাই হলো এমন, যদি সে তেলটা খারাপ হয়ে যায় তাহলে এই মানুষটা নিকৃষ্ট হবে, মানুষ খারাপ হয়ে যাবে। এই জন্য তেলের উপরেই সবকিছু নির্ভর করে। যাক, আমি তো সংক্ষেপে ওনারে 8টা নসিহাত আমি নিজেকে করতেছি, শোনাচ্ছি, এবং সাথে আপনারাও যারা শুনবেন
আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওনার 1 নম্বর কথা যে কিতাবের মধ্যে লিখছে, জব তুম নামাজ মে হো আপনা দিল কি হেফাজত করো। যখন তুমি নামাজে থাকবে তখন তুমি তোমার দিলকে হেফাজত করো, দিল মন দিয়ে নামাজটা আদায় করো। যে নামাজের তাসবিহাত গুলি, কেরাত, নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, নামাজ যা অন্যান্য সকল পাহাড়ের ইবাদত কি? বসে বসে সে বসা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। পাহাড়, বৃক্ষ, গাছের কাণ্ডের উপরে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। চতুষ্পদ প্রাণীগুলি, এই যে আমাদের গরু, ছাগল, এরকম 4 পায়ের যে প্রাণীগুলি আছে, সেগুলি রুকু অবস্থায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে লিপ্ত আছে। কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, এগুলি পেটের উপরে চলে যে প্রাণীগুলি, সেই প্রাণীগুলি সিজদার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সে কি আছে? লিপ্ত আছে। পৃথিবীতে আল্লাহ পাকের এমন কোন মাখলুক নেই যে তারা আল্লাহর ইবাদতের মধ্যে নেই। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টিগুলি আমি আল্লাহর তাসবিহ পড়ে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না। কাজেই আল্লাহ 2 রাকাত নামাজ আমাদেরকে দিয়েছেন। এই 2 রাকাত নামাজের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলের ইবাদতের সমষ্টি আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন যেন আমরা 2 রাকাত নামাজ পড়লাম, সমস্ত মাখলুকাত কমসে কম এতটুকু তুমি খেয়াল করো, দেখতেছেন তেলটাকে নামাজের মধ্যে নিয়ে আসবে। এই যে একটা তো জিহাদের নেকি আল্লাহ তাআলা এতে দান করবেন। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, প্রকৃত মুজাহিদ হলো এই ব্যক্তি যে তার নফসের সাথে, যে তার মনের সাথে যুদ্ধ করতেছে। মন অনেক সময় আমাদের কন্ট্রোলে থাকে, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, ঈমানের দিকে প্রত্যাবর্তন করার পরে, ঈমান গ্রহণ করার পরে তুমি আমাদের কলবকে, আমাদের দিলকে তুমি বক্র করে দিও না, বেঈমানের দিকে, কুফরির দিকে, শিরকের দিকে তুমি আমাদের অন্তরকে ঘুরিয়ে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমতের ফয়সালা করো। এজন্য তেলটা জ্বলে গেলেও আবার নামাজের মধ্যে কি করতে হবে? আনতে হবে। এজন্য 1 নম্বর বলছেন যে জব নামাজ মে হো আপনা দিল কি হেফাজত করো, নামাজের মধ্যে যখন তুমি থাকে তোমার দিলের হেফাজত করো। 2 নম্বর, জব দস্তরখান পর হো তো আপনি পেট কি হেফাজত করো। যখন দস্তরখানে থাকবে, যে একটু পরে তো আমরা দস্তরখান বিছাবো, খানার টেবিলে চেয়ারে তো খাওয়া সুন্নতের খেলাফ, এমনি দস্তরখান বিছায় নিচে জমিনের উপরে সুস্থ যারা, তারা তো এইভাবে খাবে, এটাই তো সুন্নাত। তো জব তুম দস্তরখান পার হো তো আপনার পেট কি হেফাজত করো। এর 2টা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো যে হালাল খাবারের থেকেও তুমি এতটুকুন গ্রহণ করো যে একেবারে যতটুকুন হইলে তোমার স্বাস্থ্য ঠিক থাকে। একেবারে গলা পর্যন্ত খাইলে এখন না ইবাদত বন্দেগী করতে ভাল লাগবে, না কাজকর্ম করতে ভালো লাগবে। এই যে বেশি খাওয়ার কারণেই দেখা যায় বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। হ্যাঁ, এই জন্য সুন্নাত হলো পেটকে 3 ভাগে 3 ভাগ করে 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখা, এটা খেয়াল করা। এবং ওলামায়ে কেরাম বলছেন যখন আরেকটু নিতে মনে চাইতেছে, ব্যাস তখন তুমি খানা বর্জন করে না, ওইটুকু নিও না, একটু ক্ষুধা রেখে তারপরে খানাকে পরিত্যাগ করো, তাহলে তুমি ভালো থাকবে।
তো দস্তরখানের মধ্যে নিজের পেটের হেফাজত করো তুমি। আর একটা অর্থ হতে পারে, যেটা প্রসিদ্ধ আমরা সবাই জানি, কোন হারাম খাবার যেন আমি না খাই। হারাম খাবার খেলে দোয়া কবুল হবে না, নামাজও কবুল হবে না, নিজের ইবাদত বন্দেগীও কবুল হবে না। এই জন্য সুদ থেকে বাঁচা দরকার, ঘুষ থেকে বাঁচা দরকার। ব্যবসায়ীরা প্রতারণা করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে তারা টাকা পয়সা ইনকাম করতেছে, এর থেকে বাঁচতে হবে আমাদের। অনেক কৃষক তারা মানুষকে সুদে টাকা দিতেছে, লেনদেন করতেছে, সুদের ব্যবসা করে তারা। গরিব যারা টাকা পায় না তাদেরকে টাকা পয়সা দেয়, আবার অন্য সময় তার উপরে সে প্রফিট নিতেছে, লাভ নিতেছে। হ্যাঁ, তো এটা হারাম। আপনি যত বড়ই ইবাদত গুজার আর তাহাজ্জুদ গুজার হন না কেন, হাজি গাজী হন না কেন, যদি আপনার লুকমা হালাল না হয়, খানা যদি হালাল না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই জন্য নিজের পেটের হেফাজত করতে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে, হালাল পানীয়, হালাল লেবাস। একজন খুব দোয়া করতেছে হাত উঠিয়ে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আর নবীজি আলাইহিস সালাম বলছেন, তাআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মাল লিবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহা। আল্লাহর নবীজি বলেন, ওই যে লোকটি দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে, কি করে তার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে? যেহেতু তার খানা যেটা খায়, লুকমা যেটা গ্রহণ করে, সেটা হলো হারামের লুকমা, তার পানীয় হলো হারাম, তার লেবাস কাপড় চোপড় এগুলি হারাম। কিভাবে আল্লাহ পাকের কাছে তার দোয়া কবুল হবে? অনেকে আমরা ব্যবসা করতে গিয়ে ধোঁকা ফাঁকি, সিন্ডিকেট, আরো কত কিছু করি, প্রতারণা করি, এক নম্বরকে দুই নম্বর, দুই নম্বরকে এক নম্বর বলে বিক্রি করে দিই, তাহলে আমার খানাটা কি হালাল হবে? তো এই জন্য পেটে কি ঢুকতেছে এটা খেয়াল করা চাই। তিন নম্বর উনি বলছেন যে जब तुम किसी मजलिस में हो तो अपनी जबान की हिफाजत करो। যখন কোনো মজলিসে আমরা থাকি, মজলিসে দু তিনজন একসাথে থাকলে তো সারা দুনিয়ার কথাবার্তা হয়। তো এই কথাবার্তার মধ্যে আমরা গীবাত, শেখায়েত, পরনিন্দা, এর মধ্যে অনেক সময় আমরা করে ফেলি, তাই না? মিথ্যা কথা বলে ফেলি, পরনিন্দা করে ফেলি, গীবাত করে ফেলি, দোষ চর্চা আমরা করে ফেলি। তো নিজের জবানের প্রতি আমরা খেয়াল রাখি না, তাই আমি কি কথা বলতেছি। এই জন্য নিজের জবানকে হেফাজত করো। যখন তুমি মজলিসের মধ্যে থাকো, সব সময় ভালো কথা বলো। নবীজি বলছেন, অনেক মানুষ এমন আছে যে সে এটা ভালো কথা, সাধারণ একটি কথা, সে মনে করে না এটার দ্বারা অনেক বড় নেকি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, সে একটা ছোট্ট কথা বলল, কিন্তু ভালো কথা কাউকে বলল, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে অনেক উঁচু মাকাম দান করবেন আল্লাহ তাআলা। অনেক কথা এমন আছে যে সে গুনাহ মনে করে না, অথচ সেটা গুনাহের কথা, সে গুনাহ মনে করে না, সে নির্দ্বিধায় সেই কথা বলে ফেলে। তো নবীজি বলেন, ওই কথা বলার কারণে সে জাহান্নামের অতল গহ্বরে চলে যায়। এজন্য নিজের জবানকে কন্ট্রোল করতে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে। ভালো কথা ছাড়া, নেকির কথা ছাড়া গুনাহের কোনো কথা জবান দিয়ে উচ্চারণ করা যাবে না। 4 নম্বর, जब तुम किसी के घर में जाओ तो अपने आंख की हेफाजत करो। যখন তুমি কারোর ঘরে যাও তখন নিজের চোখের হেফাজত করো। এই যে চোখ, জবান, কান, এগুলি কে দিয়েছে বলেন? কে দিয়েছেন? আল্লাহ। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, তার হাকিকত মালিকে হর শে খুদাস্ত। আল্লাহ আমাদের চক্ষুকে আমানত স্বরূপ দিয়েছেন, হ্যাঁ, কিছুদিনের জন্য। জবানকে আমানত স্বরূপ দিয়েছেন কিছুদিনের জন্য। হাতকে, পাকে কিয়ামতের দিন জবানে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন, আর হাত, পা, চোখ, কান এগুলি কথা বলবে। চশমে গোয়াত দিদা আমসু এ হারাম, গোশে গোয়াত জিদা আম সামরুল কালাম, লব্বে গোয়াত মঞ্চুনি বুসিদা আম, দস্তে গোয়াত মঞ্চুনি দুজদিদা আম। অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ তাআলা বয়াই দিবেন, বাক শক্তি প্রদান করবেন।
আমরা যা কিছুই করতেছি এগুলি সাক্ষ্য হিসাবে থাকতেছে, কিয়ামতের দিন এগুলি সাক্ষী দেবে। কাজেই আমরা কি কথা বলতেছি এটা ভালো করে খেয়াল করতে হবে, কি দেখতেছি এটা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য চোখকে হেফাজত করা এটা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বারবার এটা তাকিদ করেছেন যে তোমরা চোখের হেফাজত করো, পুরুষরাও করো, নারীরাও করো। যে চোখের হেফাজত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঈমানের নূর দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন বলেন? হ্যাঁ, কোরআনের মধ্যে নূরের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আফামান ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ পাক দিয়েছেন সে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূরের উপরে থাকে। নূর মানে আলো। আল্লাহ তার সিনাকে খুলে দিয়েছেন ঈমানের নূরের দ্বারা। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমানের নূরের দ্বারা যে সিনাকে খুলে দিয়েছেন এর কি কোনো নিদর্শন আছে? রাসূল করিম আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই আছে, তিনটা। ভাই কয়টা নিদর্শন? তিনটা। এক নম্বর হলো আত-তাজাফি আন দারিল গুরুর, ধোঁকার ঘর থেকে নিজের দিলটাকে পৃথক রাখা। দুনিয়াদারি করতে হবে, চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস, আদালত সব কিছু করব, কিন্তু এগুলি আমার দিলের মধ্যে থাকবে না, অন্তরের মধ্যে থাকবে না। অন্তরের মধ্যে থাকবে দ্বীনের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, নবী এবং নবীর সুন্নাতের ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে। তো আপনার আত-তাজাফি আন দারিল গুরুর, ধোঁকার ঘর থেকে অন্তরকে পৃথক রাখা। আর দুই নম্বর আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী বাড়ি আমাদের, মৃত্যুর পরে আখিরাতের চিরস্থায়ী ঘর। এই চিরস্থায়ী ঘরের দিকে দিলটা ঝুঁকানো থাকবে সবসময়, আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, জল্পনা, কল্পনা। হ্যাঁ, আমার কখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, কিভাবে আমি পুলসিরাত অতিক্রম করব, মিজানের মধ্যে আমার নেকি বদির ওজন হবে, সেখানে আমার কি অবস্থা হবে, ময়দানে হাসরে আমার কি অবস্থা হবে, মৌতের সময় আমি ঈমানটা নিয়ে যেতে পারবো কি পারবো না, এগুলি তাল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আর তিন নম্বর নবীজি বলেন আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে ব্যক্তির মধ্যে এই তিনটা বিষয় থাকবে তো তার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের এটা নিদর্শন বা এটা আলামত যে তাকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করছেন, ঈমানের আলোর দ্বারা তার হৃদয়কে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন। তাহলে কয়টা বললাম? চারটে হইছে না? তুম কিসি কে ঘর মে যাও আপনি আঁখ কি হেফাজত করো, মজলিসের মধ্যে জবানের হেফাজত, আর যখন কারোর ঘরে যাও তখন তুমি চোখের হেফাজত করো। আর 5 নম্বর আর 6 নম্বর হলো দুইটা জিনিসকে কখনো ভুলবে না। দুইটা জিনিসকে কি করবে না? কখনো ভুলবে না। 1 নম্বর হলো আল্লাহকে কখনো ভোলা যাবে না, স্রষ্টাকে কখনো কি ভোলা যাবে না। এজন্য জবানেও সবসময় আল্লাহ পাকের জিকির, আর দিলের মধ্যেও আল্লাহ পাকের স্মরণ। কলবি জিকির, জবানি জিকির, এটা দুটোই জরুরি। এবং জবানের মধ্যে সবসময় জিকির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলেন সুবহানাল্লাহ কেউ যদি বলে তামলাউল মিজান, নেকির পাল্লা। সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলার দ্বারা আল্লাহ তাআলা নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করবে। তো দিলের মধ্যে যেন সবসময় আল্লাহ পাকের কি থাকে? স্মরণ থাকে, আর জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির থাকে। এই আল্লাহকে কখনো ভোলা যাবে না। আর 6 নম্বর কি? মৃত্যুকে কখনো ভোলা যাবে না। এই যে আমাদের এক সাথী, অনেক দিনের, মাওলানা রফিকুল্লাহ সাহেব, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছিলেন। এই মনে মাসখানিক হলো, হয়নি এখনো, উনি ইন্তেকাল করে গেছেন। এই আমাদের থেকে বয়সে ছোট হবে। কার কখন মৃত্যু আসে আমরা কেউ বলতে পারি? বলেন,
এই জন্য নবীজি বলছেন, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ, ওগো আল্লাহর বান্দা, যখন তোমার সকাল হয় তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা, যখন তোমার সন্ধ্যা হয় তখন তুমি সকাল বেলার অপেক্ষা করো না, সকালের অপেক্ষা তুমি করো। এজন্য মৃত্যুর কথা বারবার কি করতে হবে, স্মরণ রাখফিরু যিকরাহা লিল লাযযাত, দুনিয়ার সমস্ত স্বাদকে বিনষ্ট করে আই আল মাউত, অর্থাৎ মৃত্যুর কথা তুমি বেশি বেশি করে স্মরণ রাখবে। আর দুইটা জিনিস, এটা 6টা গেল, আর দুইটা জিনিস উনি বলছেন সব সময়ের জন্য, চিরদিনের জন্য তুমি ভুলে যাও। দুইটা জিনিস স্মরণে রাখবে সব সময়, আর দুইটা জিনিস চিরদিনের জন্য তুমি ভুলে যাও। কি বললেন? 1 নম্বর হলো, তুমি যদি কারোর উপরে ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো, দান করেছো তুমি কাউকে, কাউকে উপকার করেছো, এটা চিরদিনের জন্য ভুলে দাও। কারণ সে যদি কখনো তোমার সাথে দুর্ব্যবহার করে, হয়তো তোমায় বলতে পারো যে আমি তোমার সাথে এই সদ্ব্যবহার করেছিলাম না, তোমাকে উপকার করেছিলাম না, তোমাকে এই টাকা পয়সা দিয়েছিলাম না, আর আজকে তুমি আমার সাথে দুর্ব্যবহার করলে, তাহলে আপনার সমস্ত, তোমার সমস্ত নেকি নষ্ট হয়ে গেল। খোঁটা দেওয়া বলে এটাকে। হ্যাঁ, ইহসান করে, দান করে খোঁটা দিলে সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য যদি তুমি কারোর সাথে কারোর উপকার করে থাকো, কারোর প্রতি ভালো ব্যবহার করে থাকো, তাহলে এটা চিরদিনের জন্য তুমি কি ভুলে যাও। যদি তার পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার আসে, তাহলে কখনো তুমি তোমার এই দানের কথা, অনুগ্রহের কথা তাকে স্মরণ করাবে না। এই আর 8 নম্বর, শেষের নম্বরটা উনি কি বলছেন, যে যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে, যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে, সেটাও তুমি চিরদিনের জন্য ভুলে যাও। আমাদের কেউ যদি দুর্ব্যবহার করে, আমরা চিন্তা করলে ঠিক আছে, সুযোগ আসুক, তাহলে দেখে ছাড়বো, তোকে দেখে নেবো সেই সময়। কি আমরা এরকমের প্রতিজ্ঞা করি না? ভুলে যাও তুমি। ইন্তেকাম মানে প্রতিশোধ, প্রতিশোধ নেওয়ার জজবা, প্রেরণা যেন তোমার মধ্যে না থাকে, বরঞ্চ তুমি মাফ করে দিবা তাকে। এই 8টা বৈশিষ্ট্য এবং 8টা গুণ, 8টি সিফাত হযরত লোকমান হাকিম বলেন, 4000 নবীর সংস্পর্শে আমি গিয়ে এই 8টি গুণকে আমি কি করেছি, তাদের থেকে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যার হাদিসের তর্জমাটা করে আমি শেষ করতেছি, যে হাদিসটা পাঠ করেছি, নবীজি বলেন যে 5টা জিনিসকে, 5টা জিনিসের পূর্বে তোমরা গনিমত মানে কি, মহা সম্পদ মনে করো। 5টা জিনিসকে, 5টা জিনিসের পূর্বে মহা সম্পদ মনে করো। ইফতানিম খামসান ক্বাবলা খামসিন। কি 1 নম্বর বলছেন, এখানে বাতিটাতে একটু কমাই দিলে হয় না নাকি? শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানি, যারা যুবক আমরা আছি, এই জওয়ানিকে আমাদের মূল্যায়ন করতে হবে। জওয়ান কালে আল্লাহর ইবাদত বন্দেগী করে আখিরাতের পাথেও আমাদের সংগ্রহ করতে হবে। পার্থক্য চলে আসলে আর পারা যাবে না। শাবাবাকা ক্বাবলা হারামিকা। এজন্য বুজুর্গ বলছেন, তার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরে, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। নবীদের সেবা বৈশিষ্ট্য এটাই ছিল যে জওয়ানি কালে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, গুনাহ থেকে নিবৃত হওয়া, গুনাহের থেকে। কারণ জওয়ান কালে মানুষের মধ্যে গুনাহ করার উদ্দীপনা থাকে, উৎসাহ থাকে, প্রেরণা থাকে। সেটাকে কন্ট্রোল করে কেউ যদি আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জওয়ানিকে লাগিয়ে দিতে পারে, আল্লাহ কিয়ামতের দিন ময়দানে হাসরে তাকে আরশের নিচেই ছায়া প্রদান করবেন আল্লাহ পাক তাকে। 1 নম্বর। 2 নম্বর, সিহাতাকা ক্বাবলা সাকাবিকা, তোমার সুস্থতাকে তুমি গনিমত এবং সম্পদ মনে করো। ক্বাবলা সাকাবিকা, রোগী অসুস্থ হওয়ার পূর্বে। অনেক মানুষ আমরা চিন্তা করি যে আরে পরে করব, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, হসপিটালের বেডে পড়ে থাকে, বাসার মধ্যে বেডে পড়ে থাকে, তার ওই নেকির কাজ করার সুযোগ আর তার হয় না। এই জন্য সুস্থ থাকতে এই সুস্থতাকে কদর করতে হবে।
নবীজি বলছেন দুইটা নিয়ামত এমন আছে যে ব্যাপারে অনেক মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। তার মধ্যে এক নম্বর আসিহা, এই সুস্থতা, আর দুই নম্বর হলো ফারাগাত, অবসরতা, ফারেক থাকা, ঝামেলা মুক্ত থাকা। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই জন্য ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার পূর্বে তুমি তোমার এই ফারেক সময়কে নেকির মধ্যে লাগাও, দিনের কাজের মধ্যে তুমি কি করো, লাগাও, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগাও। কিছুদিন পরে হয়তো তুমি আর এভাবে লাগাইতে পারবে না, তুমি মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যাবে, কোনো ঝামেলা ব্যস্ততার মধ্যে তুমি পড়ে যাবে। আর গিনাকা ক্বাবলা ফাকরিকা, আর আল্লাহ সম্পদ দিয়ে থাকেন, তাহলে দারিদ্রতার পূর্বে তুমি অর্থ সম্পদকে কাজে লাগাও আল্লাহর দ্বীনের কাজে, মাদ্রাসা, মসজিদ, তালবে ইলম, এবং দাওয়াতের রাস্তায় দ্বীনের কাজে তোমার অর্থকে তুমি কি করো, ব্যয় করো। আর পঞ্চম নম্বরে বলছেন হায়াতাকা ক্বাবলা মৌতিকা, তোমার যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই 60-70 বছর আমাদের একটা গড় জীবন আল্লাহ তাআলা যে দেন, এইটাকে তুমি কাজে লাগাও। কিসের? তোমার মৃত্যুর পূর্বে। মৌত যখন আসবে, মৃত্যুর পরে একবার সুবহানাল্লাহ বললে কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। হ্যাঁ, जब रोने के वक्त रोया नहीं, रोने के वक्त रोया नहीं, वक्त जाने ক্রন্দনের সময় কাঁদলে না, কবরে গিয়ে কত কাঁদতে হবে, আখিরাতে ময়দানে হাসর, তো ওই কান্নার কি আছে, কোনো মূল্য আছে নাকি? কি বলেন? কোনো মূল্য নাই। এই জন্য আমাদের এই জীবনটাকে, জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে কথাগুলি আমরা শুনলাম বা এই 3 দিন ধরে যে কথাগুলি শুনছি, সেই কথাগুলি অনুযায়ী আমরা আমাদের যে জিন্দেগিকে চালাইতে পারি, আমল করতে পারি। মহান আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন, কবুল ফরমান। আমরা যে আমলগুলোর কথা শুনলাম, হযরত সুন্দর কিছু আমল আমাদেরকে শিখাইছেন। যারা নোট করছি তো নোট করছি, যারা শুনছি মনে রাখবো ইনশাআল্লাহ। জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা উঠতে উঠতে, খানায় বসতে বসতে